দর্শক, $475 লস রিকভারির পার্ট 4-এ আপনাদের স্বাগতম। আমি একটা ট্রেড করেছি মার্কেট রিডিং এর সাথে। আমরা দেখব হচ্ছে যে এখন কি করা যায়। আমরা হচ্ছে যে আমি আমার যেই টুকু প্রফিট হয়েছে সম্পূর্ণ প্রফিট উঠিয়ে ফেলেছি। এখন হচ্ছে জাস্ট $10 আর $14 মতো মনে হয়েছিল। আমি ওই $14 দিয়েই হচ্ছে যে ট্রেড প্লেস করব। এখন এটাই আমার স্টপ লস। যদি এটা থেকে আমরা প্রফিট করতে পারি তো করলাম, আর যদি প্রফিট করতে না পারি তাহলে হচ্ছে কিছু করার নেই। আমরা $5 শিফট হয়ে যাই। যে মার্কেটের অবস্থা খুব একটা ভালো দেখাচ্ছে না আর কি, সেজন্য আমি একটু স্লো হচ্ছে যে আগানোর চেষ্টা করব। $5 ট্রেড প্লেস করব এখন। হচ্ছে যে আমরা দেখি কি করা যায়। 96 ক্যান্ডেলের ক্লোজিং, 96 ক্যান্ডেলের ক্লোজিং স্টার্টিং হয়ে ক্যান্ডেলের নিচে চলে এসেছে। কি হলো? আচ্ছা, আমি তো এখনো হচ্ছে যে আসছে। আমি এখান থেকে একটা $5 ট্রেড প্লেস করি, যথেষ্ট সেফটিও পেয়েছি। অ্যান্ড ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে না হওয়ায় আমি আশাবাদী আমার এই ট্রেডটা উইন হয়ে যাবে। যদি আমার এই ট্রেডটা উইন হয়ে যায়, আমরা এই মার্কেটেও কিছু ট্রেড করার চেষ্টা করব। ক্যান্ডেলের ক্লোজিং 59 হলেও হচ্ছে যে এই মার্কেটে ট্রেড এখন আমি আপাতত করছি না। কিছু সেফটি কিছু রুলস মেনে ট্রেড করব, কারণ হচ্ছে আমরা দেখব এখানে হচ্ছে আমার রয়েছে আর কত $22 থেকে আমরা কতটুকু হচ্ছে যে প্রফিট করতে পারি। কারণ যদি আমার $22 স্টপ লস হিট করে, আমি আজকে রাতে আর হচ্ছে যে সেশন করছি না, বিকজ মার্কেটের অবস্থা খুব একটা হচ্ছে যে ভালো ঠেকাচ্ছে না। তো রিস্কি ট্রেড নেওয়ার থেকে আমার কাছে মনে হয় যে ট্রেড অ্যাভয়েড করা অনেক বেটার আর বুদ্ধিমানের কাজ। আমি কোনো রিস্কি ট্রেড আজকে নিব না। এই $22 দিয়ে যদি প্রফিট করতে পারি করব, অথবা হচ্ছে যে $22 থেকেই হচ্ছে যে আমি করবো। যেমন এই ক্যান্ডেলের ক্লোজিং 69.85-এ হচ্ছে যে এখানে সেলার আসার কথা, এখানে সেলার আসতে পারেনি, এখানে বায়ার আসার পসিবিলিটিস 100% শিওর শট। আমি যদি ধরেন একটু সেফটি পাই তাহলেই হচ্ছে আমার হয়ে যাবে। আমি এই ক্যান্ডেলটাতে হচ্ছে যে মানে আমার হয় এটা আমার লাস্ট ট্রেড, হয়তো বা আমি আরও কিছু ট্রেড কন্টিনিউ করতে পারবো। আমি এখান থেকে একটা বায়ারের জন্য ট্রেড প্লেস করেছি। আমরা দেখা যাক কি হয়, বিকজ এটা এই সব সিচুয়েশনে আমার ট্রেড মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যে উইনই হয়। বিকজ আপনারা যদি আমার ডজি ক্যান্ডেলের কনসেপ্ট সম্পর্কে অবগত থাকেন, আপনারা জানেন আমার ডজি কনসেপ্টের উপরে যখন আমি ট্রেড করি, ডজি রিড করে যখন আমি ট্রেড করি, আমার ট্রেডের একুরেসি অলমোস্ট 90% থাকে। সো কনফিডেন্টের উপরে বেস করে আসলে ট্রেডটা করা। আমরা হচ্ছে যে দেখবো এখন আমাদের সাথে কি হয়। সাথে থাকবেন। বললাম না, আমার $22 হচ্ছে যে আমার স্টপ লস। এটা থেকে যদি আমি প্রফিট করতে পারি আমি প্রফিট করব, অথবা আমার স্টপ লস হিট হলে আমি হচ্ছে জাস্ট মার্কেট থেকে বেরিয়ে যাব। 5 4 3 2 1 মার্কেট শুড গিভ মি এ উইন। বিগ উইন আমার হয়ে গিয়েছে। $41 হয়েছে $22 থেকে। আমি এখান থেকে একটা রিভার্সাল ট্রেড প্লেস করার চেষ্টা করব, যদি আমি কিছুটা সেফটি আসলে পাই আর কি। রিভার্সাল ট্রেড করার রিজনও সিম্পল, ক্যান্ডেলের ক্লোজিং প্লাস হচ্ছে যে বায়ারের যেই মুভ ছিল, বায়ারের মুভমেন্টের ক্যান্ডেল রিয়াকশন, যদি আপনার ক্যান্ডেল রিয়াকশন সম্পর্কে যদি আপনি অবগত থাকেন, আপনি বুঝতে পারবেন ইট ওয়াজন্ট এ হেলদি মুভ। তো হচ্ছে যে লাস্ট বায়ারের যে ক্যান্ডেল রিয়াকশনের হিসাবে ওই ক্যান্ডেলটা হচ্ছে যে এক্সস্টেড ক্যান্ডেল ছিল, সেজন্য আমি হচ্ছে যে ট্রেডটা প্লেস করেছি $5 ট্রেড। আশা করছি আমার উইন হয়ে যাবে। অ্যান্ড উইন না হলেও প্রবলেম নাই, আমাদের নেক্সট ট্রেড হবে $10। বাকিটা দেখা যাক কি হয়। কোনো মার্কেটই তেমন হচ্ছে যে ভালো ডিরেকশনে ঠেকাচ্ছে না। আমরা এটাতেই হচ্ছে যে স্থির থাকি, কারণ এটাতে সেলারের পুশ আছে অ্যান্ড সেলারের ফেভারেই এখনও হচ্ছে যে মার্কেটটা রয়েছে। তো 3 2 1 ওকে, ক্যান্ডেল হচ্ছে যে আমার লস হয়েছে, দ্যাটস নট অ্যান ইস্যু। বাট হচ্ছে যে এখানে থেকে সেলার আসার কথা ছিল, যেহেতু সেলার আসে নাই, সো ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলের না হয় আমি এখান থেকে দুইটা বায়ারের জন্য ট্রেড প্লেস করব। আমরা দেখি আমার $22 থাকবে হচ্ছে যে আমার স্টপ লস। যদি $22 হিট হয়ে যায়, আমি হচ্ছে যে আজকে আর কোনো সেশন আপাতত করব না। সো একটু কনফিডেন্টলি ট্রেড করার জন্যই আসলে এই পদক্ষেপটা আমার নেওয়া। আমি হচ্ছে যে দেখি, কারণ কি দেখা যায় যে আপনি আপনার মাইন্ডসেট যদি ফিক্স করতে না পারেন, তখন হয় কি যে আপনি সাহসও করতে পারেন না, কনফিডেন্ট ট্রেডও নিতে পারেন না। তো আমি হচ্ছে আমার মাইন্ডসেট করে নিয়েছি যে এটা আমার স্টপ লস। যদি এটা আমার আজকে হিট করে, আমি আর আপাতত কোনো ট্রেড করব না। সো দেখতে দেখতে আমাদের হচ্ছে যে স্টপ লস তো হিট করেনি, আমাদের কাছে এখনও উইনই হওয়ার পসিবিলিটিস বেশি। বাট হচ্ছে যে সেলারের মুভমেন্ট হচ্ছে যে খুব একটা না থাকায় আমি এখান থেকে আরও কিছু বায়ারের সাথে ট্রেড প্লেস করব। আমি দেখি কি করা যায়। অ্যান্ড দেখতে দেখতে আমার এই ট্রেডটিও উইন হয়েছে। উইন হওয়ার সাথে সাথে ক্যান্ডেলের ক্লোজিং 14-তে, ক্যান্ডেলের ক্লোজিং ছিল হচ্ছে যে 17-তে। গ্যাপ ডাউন কেন দিয়েছে, গ্যাপ ডাউনের কোনো রিজন খুঁজে না পাওয়ায় আমি এই ট্রেডটা অ্যাভয়েড করবো আপাতত। 14-এ হচ্ছে যে
কোনো লেভেল হচ্ছে যে আমি দেখছি না, 14-এ কোনো লেভেল নাই। প্লাস হচ্ছে যে এখান থেকে যদি আমরা মার্কেটটাকে একটু রিড করতে চাই, একটা মার্কেট একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে। আমি আপনাদেরকে ট্রেড প্লেস করার পরে দেখাচ্ছি কিভাবে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, বাট আমি ট্রেড প্লেস করার জন্য আমার একটু সেফটির প্রয়োজন। আমি হচ্ছে যে যদি সেফটিটা পাই, হ্যাঁ আমি সেফটি পেয়েছি, আমি $5 ট্রেড প্লেস করব, বেশি টাকার অ্যামাউন্টে ট্রেড প্লেস করার কোনো ইচ্ছা এখন নাই আমার। যেমন যদি আমরা এইটাকে একটা মুভ ধরি, এই 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 এই, সো আমরা এখান থেকে হচ্ছে যে আরও কিছু হচ্ছে যে ট্রেড প্লেস করব। যদি এই ট্রেডটা আমার উইন হয়ে যায় তাহলে $10 ট্রেড প্লেস হবে। এখানেও যেমন একটা ট্রেড প্লেস করতে পারতাম, ডব্লিউ প্যাটার্ন হয়েছে, বাট ডব্লিউ প্যাটার্নের নেকলাইন হচ্ছে যে নেকলাইনে একটা ক্যান্ডেলের ক্লোজিং একটা লেভেলে থাকায় আমি হচ্ছে যে এই ট্রেডটা আসলে অ্যাভয়েড করেছি। বাট রিট্রেসমেন্টের বরাবর যদি ক্যান্ডেলের ক্লোজিং থাকে, ওকে আমি ক্যান্ডেলের ক্লোজিংটা দেখে নিই। আমার এই ক্যান্ডেলের ক্লোজিং রয়েছে 204-এ। 204-এ কোনো ভিজিবল কোনো লেভেল হচ্ছে যে আমরা দেখতে পাইনি, তো আমরা এখান থেকে কোনো ট্রেড প্লেস আপাতত করব না। আমরা অন্য মার্কেটের দিকে শিফট হই। $22 ছিল আমার এই 274 যেহেতু এখানে, আমি এখান থেকে ডাউন ডিরেকশনে দুইটা ট্রেড প্লেস করব। হচ্ছে যে রিজন সিম্পল, অ্যাকচুয়ালি আমি এখান থেকে মাল্টিপল ট্রেড চাইলে প্লেস করতে পারি। এটা একটা শিওর শর্ট অ্যান্ড আমি ফুল অ্যামাউন্ট ট্রেড প্লেস করেছি এখানে, কারণ এটা একটা শিওর শর্ট, 100% শিওর শর্ট হবে এটা। ক্যান্ডেলের ক্লোজিং, ক্যান্ডেলের হচ্ছে যে আপনার যেই সিচুয়েশন, ক্যান্ডেলের রিট্রেসমেন্টের যেই মানে ক্যান্ডেলের ওপেনিং প্লাস লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং সব কিছু মিলাইয়া আমার কাছে যথেষ্ট কনফার্মেশন থাকায় আমি হচ্ছে যে এই রিস্কটা আসলে নিতে পেরেছি। তো আমি কাউকে নর্মালি প্রেফার করি না এভাবে ট্রেড করার জন্য, বাট হচ্ছে যে যখন আপনার কাছে যথেষ্ট কনফার্মেশন থাকে আর আপনার কাছে আপনার স্টপ লস সেট করা থাকে, তখন ছোটোখাটো ট্রেড, ছোটোখাটো রিস্ক হচ্ছে যে আমি তো নেই। সো আমি যেহেতু নেই, আমি প্রেফার করবো আপনার উইথ এক্সপিরিয়েন্স আপনি চাইলে আপনিও নিতে পারেন। আমরা অন্য মার্কেটটাকে যদি দেখি, আমরা অন্য মার্কেটে দেখলাম এখানে একটা সুন্দর ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে। ক্যান্ডেলের ক্লোজিং দেখে নিই, ক্যান্ডেলের ক্লোজিং 204। স্টার্টিংয়ে মার্কেট যথেষ্ট নিচে এসেছে, লাস্ট ক্যান্ডেল উইন হওয়াতে আমি $10 ট্রেড হচ্ছে যে প্লেস করেছি। সিম্পল লজিক, সিম্পল ট্রেডিং। সো আমরা দেখি আমরা ওই $22কে কত দূর হচ্ছে যে নিতে পারি। একটু কনফিডেন্টলি ট্রেড করছি, একটু রিস্ক নিয়ে ট্রেড করছি, কারণ হচ্ছে যেমন আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করতে পারি আপের জন্য, একটাই ট্রেড প্লেস করব, কারণ হচ্ছে এটার খুব একটা অ্যানালাইসিস আমি করতে পারিনি, বাট ক্যান্ডেলের ক্লোজিং আর ক্যান্ডেলের স্ট্রাকচারটা, মার্কেটের স্ট্রাকচারটা খুব ভিজিবল ছিল, সেই জন্য আমি ট্রেডটা প্লেস করেছি মূলত। লস হলেও কোনো প্যারা নাই। হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই ট্রেডটা, এটা উইন হওয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার হচ্ছে যে পেছনে যথেষ্ট রিজন রয়েছে উইন হওয়ার। এখন বাকিটা দেখা যাক। জেপিওয়াই সেশনের একটা প্রবলেম কি, জেপিওয়াই সেশনের যখন একটা লস হলে ওই পেয়ারের যত ট্রেড করবেন আপনার সব ট্রেড আপনার লস হবে। 5 4 3 2 1 আমার এই ট্রেডটা উইন হয়েছে। একটা ট্রেড মোস্ট প্রবলি লস হয়েছে অল্প একটুর জন্য। আমি একটু দেখে নিই ক্যান্ডেলের ক্লোজিংটা, মনে হয় একটা ফ্যান্সি রাউন্ড নাম্বারে, যদি ফ্যান্সি রাউন্ড নাম্বারে হয়, ওকে 666 একটা ফ্যান্সি রাউন্ড নাম্বার। আমি এখান থেকে মাল্টিপল অ্যামাউন্টের ট্রেড প্লেস করবো অ্যান্ড মেবি ফুল অ্যামাউন্ট ট্রেড। অ্যান্ড আপনারা দেখতে থাকেন আমার নলেজ কতটুকু কাজে আসে, কতটুকু বিফলে যায়। ঠিক আছে? সো সামটাইমস উই হ্যাভ টু টেক রিস্ক অ্যান্ড সামটাইমস উই হ্যাভ টু অ্যাভয়েড রিস্ক। সো ডিপেন্ড করে হচ্ছে যে আপনার ধৈর্য কতটুকু আছে, যেমনটা আমি বললাম আর কি আপনাকে লাস্ট ভিডিওতে। দেখা যাক। আর আছে 4 সেকেন্ড। ইট শুড বি এ উইন, গ্যাপ ডাউন না করলেই হয়। ভেরি গুড। আমার $135 মতো হয়েছে $22 থেকে। আমরা আরও কিছু ট্রেড আসলে করার চেষ্টা করব, তার কারণ এখানেও ডব্লিউ প্যাটার্ন হচ্ছে, ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে নাই। আমরা এখান থেকে $5 একটা ট্রেড নিব, বেশি অ্যামাউন্টের ট্রেড নিব না, জাস্ট $5 ট্রেড নিব, কারণ ওয়াটার ফ্লো ডিক্রিজড রয়েছে, যদিও ক্যান্ডেলের ক্লোজিং কোনো লেভেলে নাই। বাট এক সেকেন্ড, এটার ওপেনিং 666, এটার ওপেনিং 777, ওকে 1 পিপ তো হচ্ছে যে হয়েছে। সো উইন হওয়ার কথা, বাট না হলেও প্যারা নেই। একটা বড় রিস্ক হচ্ছে যে আমরা মাত্রই নিলাম, আরও কিছু ট্রেড করার চেষ্টা করব। ওকে আমরা এই মার্কেটটাতেই থাকি, মার্কেটটা ভালো কাজ করছে। ওকে এখানে একটা এম প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এম প্যাটার্নের হচ্ছে যে অলমোস্ট হয়ে গিয়েছে, তো
আমরা হয়তো বা একটা ট্রেড এখানে পেতে পারি। মার্কেটের ডিরেকশনও ডাউন ডিরেকশন আছে, ডাউন ডিরেকশনের সাথে একটা এম প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। সো আমরা একটা ট্রেড প্লেস করবো এখান থেকে। আমাদের এই ট্রেডটাও উইন হয়েছে। ক্যান্ডেলের ক্লোজিং 84-এ কোনো লেভেল না থাকায় হচ্ছে যে আমরা দেখে নিই 84-এ কোনো লেভেল রয়েছে কিনা। 84-এ কোনো লেভেল না থাকে, আমরা যদি একটু উপর থেকে ট্রেডটা পাই, আমরা হচ্ছে ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড হচ্ছে যে প্লেস করতে থাকবো। আর একটু উপরে যাক, ভেরি গুড। আমরা যেই পয়েন্টটা ছিল ঠিক পয়েন্টটা ক্যাপচার করতে পেরেছি। হয়তো বা এখানে একটা ছোট্ট রেড ক্যান্ডেল হতে পারে বা একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেলও হতে পারে ক্যান্ডেলের সিকোয়েন্স অনুযায়ী, বাট খুব বেশি একটা বড় ক্যান্ডেল হওয়ার কথা না। সো আমরা দেখি আসলে আমাদের কি হয়, এম প্যাটার্ন হয় নাকি ডব্লিউ প্যাটার্ন হয়, বিকজ আমাদের হচ্ছে যে আরেকটু হচ্ছে যে কেয়ারফুল থাকা দরকার। দেখি আমাদের হচ্ছে যে প্রফিটের কি অবস্থা। আমরা 174-এ চলে এসেছি, খুব বেশি একটা বাকি নাই। দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি সত্যি কথা বলতে। আমরা হচ্ছে যে মানে আমি যখন $22, ওকে এখানে কি আর বলবো বলেন, এই ক্যান্ডেলের ক্লোজিং 80-তে আমি এখান থেকে একটা বায়ারের জন্য ট্রেড প্লেস করব। আমরা দেখি কি হয়। ঠিক আছে, ক্যান্ডেলের ক্লোজিং একটা রাউন্ড নাম্বারে থাকাতেই মূলত ট্রেডটা প্লেস করা, আর কোনো খুব একটা রিজন আমার কাছে নাই। দুইটা রিজন আছে, একটা হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং আর একটা হচ্ছে সেলার ওয়াটার ফ্লো ডিক্রিসড, এইটুকুই। কারণ মার্কেটের এম এর নেকলাইন এখনো ব্রেকআউট হয়নি, মার্কেটের ডিরেকশন স্টিল ডাউন ডিরেকশনে, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে আমি ট্রেডটা ভালো প্লেস করতে পারবো। সো দেখা যাক, উইন লস ইটস এ পার্ট অফ গেম। সো আমরা আরও কিছু মার্কেট হচ্ছে যে সাথে সাথে দেখার চেষ্টা করি। হচ্ছে যে যেমন আমরা যদি এই মার্কেটটা দেখি, এই মার্কেটে হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং 10-এ হওয়াতে হচ্ছে যে একটা রিভার্সাল ট্রেড এসেছে, বাট মার্কেট এখানেও একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে। সো আমরা এই মার্কেট থেকে এই মার্কেটে শিফট হব যদি এই ট্রেডটা আমাদের হচ্ছে যে লস হয়, বাট আমি স্টিল হোপফুল যে লস না হয়, কারণ রিজন তো ভালোই ছিল। এখন বাকিটা দেখার বিষয়, উইন হয় কি লস হয়। কারণ কি ক্যান্ডেল বিশাল একটা গ্যাপ মেরেছে 75-এ ক্যান্ডেলের ক্লোজিং। আমি এখান থেকে ডাউন আপ ডিরেকশনে $10 দুইটা ট্রেড প্লেস করব, $5 দুইটা ট্রেড। আর এখানের ক্যান্ডেলের ক্লোজিংটা একটু আমার দেখা খুব জরুরি 80-তে। যেমনটা বলেছিলাম আপনাদেরকে, আমি যদি একটু নিচ থেকে পাই আমি এখানেও $10 দুইটা ট্রেড প্লেস করব। আমি অ্যাকচুয়ালি এখানে $30 ট্রেড প্লেস করব, বিকজ এটা মোর হচ্ছে যে রিফাইন হচ্ছে যে একটা ট্রেড ছিল। মানে আমি এই ট্রেডটা থেকে এই ট্রেডটাতে আমি বেশি কনফিডেন্ট ছিলাম যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। যাই হোক, যদি নাও হয় কোনো সমস্যা নেই, আমার কাছে আরও অপরচুনিটিস থাকবে। ইউরো ইউএসডিতে মার্কেটের অবস্থা খুবই ভালো। আমরা হচ্ছে যে এখান থেকে আরও কিছু ট্রেড করার চেষ্টা করব। আমরা হচ্ছে যে দেখে নিই কিছু মার্কেট। হ্যাঁ, যেমন এই মার্কেটেও ডব্লিউ প্যাটার্নের নেকলাইন ব্রেকআউট হয়ে গিয়েছে, সো এখানে আর বসে থেকে কোনো লাভ নেই। বাট আমি এই ক্যান্ডেলের পরে হচ্ছে যে আমি একটা ট্রেড করবো বায়ারের জন্য, অ্যান্ড আমি হচ্ছে যে খুব বেশি কনফিডেন্ট যে আমার ওই ট্রেডটা উইন হয়ে যাবে। ইউরো জেপিওয়াই, ভেরি গুড। এখন আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে এম প্যাটার্ন হয়েছে, এম প্যাটার্নের নেকলাইন ব্রেক হতে না হতে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে ক্যান্ডেলের ক্লোজিং 75 রাউন্ড নাম্বারে। অ্যান্ড আমি এখান থেকে ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিতে পারতাম, কিন্তু হচ্ছে আমার এই ট্রেডটা বেশি হচ্ছে যে মানে গুরুত্বপূর্ণ। আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করব। আমি এই মার্কেটেও ঠিক একটা ট্রেডই প্লেস করব। আমরা দেখি কতটুক পাই। হ্যাঁ, আমরা এখান থেকে একটা ওকে, হ্যাঁ, না ঠিক আছে, আমার অ্যানালাইসিস ঠিক আছে, দুইটা ট্রেড অ্যানালাইসিস আমার সম্পূর্ণ ঠিক আছে। আমরা এখান থেকে ট্রেড দুইটা প্লেস করেছি, আমরা দেখি কি হয়। ঠিক আছে, আমি এই দুইটা ট্রেডের পরে হচ্ছে যে আবার একটা রেস্ট নেওয়ার চেষ্টা করব, ব্রেক নেওয়ার চেষ্টা করব আর কি। ব্রেক নিয়ে আমি আবার আসবো, দেখি। আজকে আমি ভাবছিলাম হচ্ছে যে যখন $22 হচ্ছে যে রেখেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে আমি আজকে হয়তো বা রিকভারটা করতে পারবো না। এখন আর মাত্র $166 বাকি রয়েছে। যদি এই দুইটা ট্রেড উইন হয়ে যায়, হয়তো বা $150 মতো বাকি থাকবে। তো হচ্ছে করেই ফেলি যদি করতে পারি, সমস্যা তো দেখছি না আপাতত। আমার একটা ট্রেড উইন হয়েছে, একটা ট্রেড লস হয়েছে। 78-এ ক্যান্ডেলের ক্লোজিং, মার্কেটে হচ্ছে 78-এ কোনো উইকস না থাকা। ওকে, আমি একটা কাজ করি, আমি একটু রেস্ট করি। রেস্ট করে হচ্ছে এসে আমি আবার ট্রেড প্লেস করছি। $22 থেকে $149 এসেছি। 10 মিনিট পরে ফিরছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ট্রেড করবেন। আল্লাহ হাফিজ।